একদম লঞ্চের সামনে চলে আসছে বালকেটটি। মানে বালকেটের সমাবেশ মিছিল মনে হইতেছে সামনে। এই বেটারা এই সাপোস না ডাইনে, এই বেটারা কি যাত্রী জাহাজ যাওয়ার পথ দিবি না নাকি? এ ডাইনে চাপতে শরম লাগে? পোস্টার জাহাজ ডাইনে চাপেন। আপনার বাম সাইডে যাত্রী জাহাজ আছে, আপনি ডাইনে চাপেন। আর যাত্রীও নাই, অনেক অল্প যাত্রী। তো যেটা বললাম যে বরিশাল থেকে যদি চাঁদপুরের যাত্রী কম থাকতো, মানে যদি বরিশাল থেকে যদি চাঁদপুরের যাত্রী যদি কম যাতায়াত করতো, তাহলে এই জালকাঠির রুটে লঞ্চ চলাচলই করতে পারতো না। আসসালামু আলাইকুম, জালকাঠি লঞ্চঘাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি এক্সট্রিম লঞ্চ লাভারের নতুন ভিডিওতে। তো আজকে আমি জালকাঠি থেকে আজকে ঢাকা পর্যন্ত যাব এই সুন্দরবন 12 লঞ্চে, আর আপনাদের সাথে শেয়ার করব সুন্দরবন 12 লঞ্চে ঝালকাঠি থেকে ঢাকা যাওয়ার একটি ভ্রমণ এক্সপিরিয়েন্স। আর ঝালকাঠি হলো মূলত বরিশাল বিভাগের একটি জেলা। আর পদ্মা সেতু হওয়ার পরেও যদিও ঝালকাঠি থেকে বাসে যাতায়াতটা সহজ হয়েছে সড়ক পথে, তবুও কিন্তু এখন বর্তমানে দুইটি লঞ্চ চলাচল করতেছে। একটি হলো সুন্দরবন 12 আর একটি হলো ফারান 7। তো ঝালকাঠি লঞ্চঘাট থেকে লঞ্চ কিন্তু প্রতিদিন সন্ধ্যা 6টা বাজে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। তো আজকে সুন্দরবন 12 যাবে, আর সুন্দরবন 12-র সাথে ফারান 7 লঞ্চ চলাচল করে। তো দুটি লঞ্চ রোটেশনে চলাচল করে মাসের 15 দিন করে 15 দিন ট্রিপ সুন্দরবন 12 লঞ্চের, 15 দিন ফারান 7 লঞ্চের। তো আপনারা প্রতিদিন যে কোনো একটি লঞ্চ পাবেন। আর যেটা বললাম ছাড়বে সন্ধ্যা 6টায়। তো এখন 5টা 22 বাজতেছে, মাগরিবের আজান হচ্ছে এখন। তো এখন প্রবেশ করব জালকাঠি থেকে সুন্দরবন 12 লঞ্চে। তো ঢুকতেই প্রথমে আছে ডেক শ্রেণী। ঝালকাঠি থেকে ঢাকা পর্যন্ত ডেক ভাড়া 400 টাকা করে। আর বরিশাল থেকে যারা উঠবে তাদের ভাড়া 300 ঢাকা পর্যন্ত। চাঁদপুরের ভাড়া 300 টাকা। আর ঝালকাঠি থেকে যারা চাঁদপুর পর্যন্ত যাবেন তাদের ভাড়া 400 টাকা। আর বরিশাল থেকে যারা চাঁদপুর যাবে তাদের ভাড়া আবার 300 টাকা করেই। সো লঞ্চ ছাড়তে এখন আধা ঘন্টা বাকি। যাত্রী খুব একটা বেশি নেই জালকাঠি থেকে, তবে আরও কিছু ঘাট আছে। আর লঞ্চটি যাওয়ার পথে অনেকগুলো ঘাট দেবে, যেমন নলছিটি, দবদবিয়া, বরিশাল, তারপর চরমোনাই, চাঁদপুর, ফতুল্লা, তারপর ঢাকা, প্রায় 6-7টার মতো ঘাট। আর পেছনে হলো ইঞ্জিন রুম। সুন্দরবন 12 লঞ্চের প্রপালশন সিস্টেমে রয়েছে দুইটি 750 হর্স পাওয়ারের উইচে ইঞ্জিন। তো হলো একটি ইঞ্জিন, আর এই হলো আরেকটি ইঞ্জিন। আর পেছনে যাত্রীদের খাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে। তো চলে যাচ্ছি তাদের দ্বিতীয় তলায়। আর দ্বিতীয় তলায় হলো এটা ফ্রন্ট ডেক, আর সামনে এটা হলো সার্চ লাইট। আর তাদের রিভার সেট কেবিনগুলো হলো সব নন এসি কেবিন, আর যেগুলো ভাড়া 1000-2000 করে। আর এটা হলো 3 তলা যাওয়ার কেবিন। আর সুন্দরবন লঞ্চের একটা কমন ট্রেডিশন হলো তাদের এরকম 3 তলা উঠলে ছাদের দিকে একটা রেস্টুরেন্ট আছে, মানে একটা কফি শপ থাকে। আজকে আমি কেবিনে না, আজকে আমি যাব মাস্টার ব্রিজে। অনেকদিন মাস্টার ব্রিজে ট্রিপ দেওয়া হয় না। তো এটা হলো সুন্দরবন 12 লঞ্চের মাস্টার ব্রিজ। মাস্টার ব্রিজে দেখতে পাচ্ছেন এটা হলো টেলিগ্রাফ, ইঞ্জিন রুমের সংকেত পাঠায়। আর এই আমার সিট এটা ছিল, এখন এই সিটটা চেঞ্জ করে আমি এই সিটটা নিচ্ছি। এখানে আমাকে একটা তোষক বিছিয়ে দেওয়া হবে আর বালিশ দেওয়া হবে। তো ভাড়া হলো 600 টাকা করে। ঝালকাঠি থেকে আমি ঢাকা পর্যন্ত যাব 600 টাকা। আর এই হলো মাস্টার ব্রিজ, আর এলো ফ্যান আছে যাত্রীদের জন্য, আর এই হলো বিএচএফ।
তো ছাড়ার সময় হয়ে গেছে, তাই হুইসেল দিচ্ছে মাস্টার। তো আমাদের এখান থেকে আমরা ছেড়ে কোন ঘাটে যাবো আগে? নলসিটি, তারপর দবদবিয়া, তারপর বরিশাল, তারপর হলো চরমোনাই, চাঁদপুর, তারপর ফতুল্লা, তারপর ঢাকা। অনেকগুলো ঘাট। আর বরিশাল কয়টা নাগাদ পৌঁছাবো? 8টায় পৌঁছে 8:30 ছাড়বো। 8টা পৌঁছে 8:30 ছাড়বো। বরিশাল আধা ঘন্টা থাকবো আমরা। ফতুল্লায় 9টা, বা সরি ইসেতে চরমোনাইতে 9টা। তো অনেকগুলো ঘাট দিবে। তো যারা বরিশাল থেকে যারা চাঁদপুর যেতে চান তারা কিন্তু ঝালকাঠি লঞ্চকে ব্যবহার করতে পারেন। ঝালকাঠি লঞ্চ কিন্তু চাঁদপুর থেকে বরিশালে যাত্রী নেয় এবং বরিশাল থেকে চাঁদপুরে যাত্রী নিয়ে যায়। মানে বিশেষ করে যারা চট্টগ্রামে যাত্রী আছে তারা এই ঝালকাঠি লঞ্চে যাতায়াত করতে পারেন। আর এগুলো হলো যেটা বললাম, এগুলো সব রিভার সাইড কেবিন। আর কেবিনের ভাড়া ঝালকাঠি থেকে বা বরিশাল থেকে যেখান থেকে ওঠেন সিঙ্গেল 1000, ডাবল 2000 টাকা। তো আমি এই বিছানাটা বাদ দিয়ে এখন এই বিছানাটায় নিলাম, এটাতেই যাব। এটাই হলো আজকে আমার রাতের বিছানা। এখানে আমি সারা রাত ঘুমাবো আর এটাতেই যাব। ভাড়া যেটা বললাম 600 টাকা করে। আর বাজতেছে 5:53, 6টা বাজলেই ছেড়ে দিবে। ঘড়ির কাঁটায় ঠিক যখন সন্ধ্যা 6টা তখনই সুন্দরবন 12 লঞ্চ ঝালকাঠি লঞ্চঘাট থেকে বের হয়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো সময় এসেছে ঝালকাঠি লঞ্চঘাটকে বিদায় জানানোর। সুন্দরবন 12 6টা বাজে, সন্ধ্যা 6টায়। আর এখন চলে যাবে নলছিটি ঘাটে সরাসরি। আর সেখানে যেতে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। তো ঝালকাঠি থেকে চলে যাচ্ছে। ঝালকাঠিকে বিদায় জানিয়ে সুন্দরবন 12 এখন ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। আর এলইডি লাইটগুলো জ্বালাইনি এখনও বারান্দার, কারণ বড় জেনারেটর নাকি এখনও ছাড়েনি। এখন ছোট জেনারেটর চলতেছে। বড় জেনারেটর যখন ছাড়বে তখন এই পুরো বারান্দা, পুরো লঞ্চ প্রপারলি আলোকিত থাকবে। লঞ্চ এই মুহূর্তে নলছিটি ঘাটের দিকে যাচ্ছে 8.1 নটিক্যাল মাইল স্পিড। তো ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:42। আর সন্ধ্যা 6:42 ঝালকাঠি থেকে নলছিটি ঘাটে চলে আসলো এমভি সুন্দরবন 12 লঞ্চটি। আর ঘাটে দেখা যাচ্ছে প্রচুর যাত্রী আছে। তো নলছিটি ঘাটে মোটামুটি ভালোই যাত্রী আছে। দেখা যাক এরা সবাই উঠে কিনা, কারণ এই যাত্রীগুলোর মধ্যে আবার অনেকে আছে যারা দর্শনার্থী, যারা ঘাটে এমনিতে আসে। মোটামুটি ভালোই যাত্রী। তো যাত্রী ওঠানোর সাথে সাথে এখান থেকে ছেড়ে দিবে, এখানে বেশিক্ষণ ওয়েট করবে না। তারপর এই নলছিটি ঘাট থেকে ছেড়ে তারপর চলে যাবে দবদবিয়া ঘাটে। আর দবদবিয়া ঘাটে হলো এম খানের যে ডক, সেই ডকের কাছেই। ইনফ্যাক্ট এম খানের ডক কিন্তু দবদবিয়াতেই। তো যাত্রী উঠানো শেষ, এখন ছেড়ে দিবে। তো যাত্রী উঠা শেষ দ্রুতই, 3 মিনিটের মতো ছিল নলছিটি ঘাটে। এখন চলে যাবে দবদবিয়া ঘাটে। প্রায় 50 জনের মতো যাত্রী উঠলো, 50 জনের আশেপাশে নলছিটি ঘাট থেকে। তো আমি আছি এই মুহূর্তে ছাদে। আর বাম দিকে সার্চ লাইট মারতেছে লঞ্চের মাস্টার। আর দবদবিয়া ঘাটে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো লঞ্চের যাত্রীদের জন্য রাতে রান্না বান্নার আয়োজন চলতেছে। তো ডাল চচ্চড়ি রান্না করা হচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন। মূলত এই নিচেই রান্না করা হয়। আর
এই যে রেস্টুরেন্ট, এখানে ডেক যাত্রী এসে খাবার খেতে পারে। আর এ হলো ইঞ্জিন রুম। আজকে ডেফিনেটলি আজকে ডাল চচ্চড়ি দিয়ে আজকে ভাত খাবো। দেখা যাক এই লঞ্চের আজকে ডাল চচ্চড়িটা কেমন হয়। আর এই হলো প্রোপেলারের থ্রাস্ট, 877 আরপিএমে চলতেছে দুইটি ইঞ্জিন। আর এই গিয়ার রেশিও হলো 3.5:1 ইঞ্জিনের গিয়ার বক্স। তো রান্নাবান্না এখনো শেষ হয়নি, আর রান্নাবান্না শেষ হলে যখন খাবো তখন আপনাদের সাথে বাকি কথা হবে। তো আমরা এখন আছি দপদপিয়া ঘাটের কাছাকাছি, আর এটা হলো অপসনিন ফার্মাসিউটিক্যালসের ফ্যাক্টরি। আর একটু সামনে হলো দপদপিয়া লঞ্চঘাট। তো অপসনিন ফার্মাসিউটিক্যালসের অপোজিটে এম খানের ডক, এম খান শিপইয়ার্ড, যেটা এম খান 7 লঞ্চকে যে জায়গায় বানানো হয়েছে সেটা হলো এই বরাবর। এই ডকটা, এই যে লাইট জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন, সো এই কোস্টার জাহাজটিকেই বিএচএফে একটু কড়া ভাষায় সতর্ক করলো, কারণ সে তার চ্যানেল রেখে সুন্দরবন 12 লঞ্চের সামনে চলে আসতেছিল, যার কারণে তাকে একটু শক্ত ভাষায় সতর্ক করলো। আর এম খান 7 লঞ্চের একটু সামনেই নিজাম শিপিং লাইন্সের ডক, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার 5কে দেখা যাচ্ছে। আর এটাই হলো নিজাম শিপিং লাইন্সের নিজস্ব ডক। আর অ্যাডভেঞ্চার 5 লঞ্চের ভবিষ্যৎ কি সেটা এখনও জানি না, তবে তাদের অ্যাডভেঞ্চার 6 লঞ্চকে কিন্তু এখন ট্যুরিস্ট ভেসেল করা হচ্ছে। মূলত নিজাম শিপিং লাইন্সের ডকটি এই দপদপিয়া লঞ্চঘাটের সাথেই অবস্থিত। তো আমরা চলে এসেছি দপদপিয়া লঞ্চঘাটে। দপদপিয়া লঞ্চঘাটে মনে হয় কোনো লাইট নেই, যার কারণে কোনো রকম শুধুমাত্র পন্টুনটি দেখা যাচ্ছে। দুঃখজনক ব্যাপার হলো দপদপিয়া লঞ্চঘাটে একটা লাইটও নাই, যে একটা লাইট জ্বলবে সেই লাইটও নেই, একদম অন্ধকার। আর যাত্রীও নাই, অনেক অল্প যাত্রী। মানে আজকেই যে যাত্রী কম এখান থেকে ঢাকা যাওয়ার জন্য, ব্যাপারটা এমন না। এখানে নাকি সবসময় এরকম যাত্রী থাকে, মানে অনেক কম যাত্রী থাকে। 8 জন যাত্রী মাত্র, 8 জন যাত্রী দপদপিয়া থেকে উঠতেছে, হয়তো বা চাঁদপুর বা ঢাকা যাবে। মানে খুবই বাজে অবস্থা দপদপিয়া লঞ্চঘাটে। আসলে ঝালকাঠি লঞ্চ বেঁচে আছে একমাত্র বরিশাল চাঁদপুর লঞ্চের জন্য, মানে বরিশাল চাঁদপুর রুটের যাত্রীর জন্য। এছাড়া ঝালকাঠি লঞ্চ, এই দপদপিয়া বলেন, ঝালকাঠি বলেন, লঞ্চসিটি বলেন, এই সমস্ত ঘাট দিয়ে সার্ভে করতে পারতো না। দেখতেই পারলেন যে লঞ্চসিটি ঘাটে, দপদপিয়া ঘাটের মানে অবস্থা খুবই খারাপ। দপদপিয়া ঘাট থেকে খুবই সামান্য যাত্রী উঠলো, মানে ভয়াবহ অবস্থা। এখন দেখা যাক বরিশাল থেকে কেমন যাত্রী উঠে চাঁদপুর যাওয়ার জন্য। তো 7:36 বাজতেছে, আর বরিশাল ঘাটে নাকি 8টার মধ্যে পৌঁছাবে। চলে যাচ্ছি এখন দপদপিয়া ঘাট রেখে। তো এই মুহূর্তে দপদপিয়া ব্রিজ অতিক্রম করতেছে সুন্দরবন 12। দপদপিয়া ব্রিজের লাইট ঠিক আগের মতো আর ভালো লাগে না, মনে হচ্ছে অনেকগুলো লাইট মনে হচ্ছে নষ্ট।
আর দবদবে ব্রিজের ওই পাশটাতে দেখা যাচ্ছে বরিশাল মেরিন একাডেমি। আর এই দবদবে ব্রিজ মূলত কুয়াকাটার সঙ্গে বরিশালকে, পটুয়াখালী কুয়াকাটা সঙ্গে বরিশালকে সংযুক্ত করেছে। আমাদের আর 20 মিনিটের মতো সময় লাগবে বরিশাল ঘাট পর্যন্ত পৌঁছাতে। আর লঞ্চের 3 তলা মাস্টার ব্রিজের সামনে 3 বন্ধু মিলে বসে আড্ডা দিচ্ছে, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে, যেটা একমাত্র লঞ্চেই সম্ভব। তো ঘড়িতে এখন 8টা 2 বাজে। সুন্দরবন 12 চলে আসলো বরিশাল লঞ্চ ঘাটে। আর বরিশাল ঘাট থেকে 8টা 30 ছেড়ে যাবে, অর্থাৎ প্রায় আধা ঘন্টা সময় থাকবে যাত্রী নেওয়ার জন্য বরিশালে। আর বরিশাল থেকে আজকে দেখা যাচ্ছে কুয়াকাটা 2 লঞ্চকে দেখা যাচ্ছে, যেহেতু এম খান 7 বন্ধ, তাই এই ফাঁকে কুয়াকাটা 2 ট্রিপ মারতেছে। তারপর আছে পারাবত 12, তারপরে দেখা যাচ্ছে সুরভি 7কে। তো সুন্দরবন 12 ধীরে ধীরে বার্থিং করতেছে, কুয়াকাটা 2 লঞ্চের সাথে বার্থিং করবে সুন্দরবন 12। প্রচুর যাত্রী, বরিশাল থেকে প্রচুর যাত্রী উঠবে সুন্দরবন 12 লঞ্চে। আর এদিকের অধিকাংশ যাত্রী হলো যারা চাঁদপুরে নামবে, মানে চাঁদপুরে নেমে ট্রেন দিয়ে চট্টগ্রাম যাবে। তো এই যাত্রীর সংখ্যাটাই অনেক বেশি। মূলত এই জালকাঠি রুটে লঞ্চ বেঁচে আছে, একমাত্র বেঁচে আছে এই বরিশাল আর বরিশাল টু চাঁদপুর এই রুটের যাত্রীদের জন্যে। যদি এখানে যাত্রী না থাকতো তাহলে সার্ভাইভ করতো না। তো যেটা বললাম যে বরিশাল থেকে যদি চাঁদপুরে যাত্রী কম থাকতো, মানে যদি বরিশাল থেকে চাঁদপুর যাত্রী কম যাতায়াত করতো, তাহলে এই জালকাঠির রুটে লঞ্চ চলাচলই করতে পারতো না। তো 8:38 বাজতেছে এখন বরিশাল ঘাটে। সুন্দরবন 12 হয়তো বা আরেকটু লেট করবে, 8টা 30 ছাড়া কথা ছিল। তো দেখতে পাচ্ছেন ঘাটে সুরভি 7 আছে, পারাবত 12 আছে, তারপর কুয়াকাটা 2 আছে, আর হলো সুন্দরবন 12। তো সময় এখন রাত 8:49 বাজতেছে এখন ঘড়িতে। তো 8:49 বরিশাল থেকে ছেড়ে দিল এমভি সুন্দরবন 12। এখন যাবে চরমোনাই ঘাট, চরমোনাই যে লঞ্চ ঘাট, সেই চরমোনাই লঞ্চ ঘাট যাবে, তারপর চাঁদপুর, তারপর ফতুল্লা, তারপর ঢাকা। তো মনে হচ্ছে সকাল 7টা বেজে যাবে ঢাকা পৌঁছাতে। লঞ্চ বরিশাল থেকে ছাড়লো। তো দেখতেই পাচ্ছেন যাত্রী মোটামুটি খুব একটা বেশি যাত্রী নাই। আর যেটা আপনারা দেখতে পেলেন যে যাত্রীর সিংহভাগই উঠেছে বরিশাল ঘাট থেকে, আবার অধিকাংশ যাত্রী আবার নেমে যাবে চাঁদপুর ঘাটে। তো আপনাদেরকে একটু দ্বিতীয় তলার ডেকটা দেখাই। দ্বিতীয় তলার ডেকেও মোটামুটি যাত্রী আছে, মোটামুটি যাত্রী আছে দ্বিতীয় তলা ডেকেও। দেখতেই পেলেন বরিশাল দপদপিয়া নলছিরি জালঘাটি থেকে মোটামুটি ভালোই যাত্রী পেয়েছে। এখন লঞ্চটি যাচ্ছে তার চরমোনাই ঘাটে। মূলত ঝালকাঠি লঞ্চ কিন্তু আগে চরমোনাইতে ঘাট দিত না, যখন এই পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে তারপর থেকে আর কি চরমোনাই ঘাট দেওয়া শুরু করছে এই ঝালকাঠির লঞ্চ। তো দেখা যাক চরমোনাই ঘাট থেকে কীরকম যাত্রী ওঠে। তবে এখন লঞ্চের স্পিড আছে প্রায় 9 নটিক্যাল মাইল, প্রায় 9.2 নটিক্যাল মাইল গতিতে উজান ঠেলে লঞ্চটি এখন ঝালকাঠি দুঃখিত 9.2 নটিক্যাল মাইল গতিতে লঞ্চটি এখন চরমোনাই ঘাটের দিকে যাচ্ছে, মানে চরমোনাই মাদ্রাসায় যে লঞ্চ ঘাট আছে সেই ঘাটের দিকে যাচ্ছে।
9:33 বাজতেছে এখন রাত, আর লঞ্চ চলে আসলো চরমোনাই ঘাটে। আর আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো চরমোনাই মাদ্রাসা। তো প্রতি বছর 2বার এই চরমোনাই মাদ্রাসা থেকে শত শত লঞ্চ রিজার্ভ ছেড়ে যায়, আর এখানেই লাখো মুসল্লির সমাবেশ হয় ডিসেম্বর এবং ফেব্রুয়ারি মাসে। মাল আছে বুঝছো? তো চরমোনাই মাদ্রাসা লঞ্চঘাটে অল্প কিছু যাত্রী, তাও আবার হয়তোবা এই চরমোনাই মাদ্রাসারই ছাত্র, একদম অল্প যাত্রী। যাত্রী হাতে গোনা প্রায় বলতে গেলে 15-20 জনের মতো হবে, মানে খুবই অল্প যাত্রী। মানে মোট কথা হলো যে এই জালকাঠি লঞ্চ বেঁচে আছে একমাত্র এই বরিশাল টু চাঁদপুরের যাত্রীর জন্য, আদারওয়াইজ সার্ভাইভ করা পসিবলই ছিল না এই জালকাঠি লঞ্চে। তো যাত্রী দেখতেই পেলেন যে অল্প কিছু যাত্রী উঠলো, আর চরমোনাই মাদ্রাসা থেকে ছেড়ে দিল লঞ্চটি। এখন চলে যাবে সরাসরি চাঁদপুর, আর চাঁদপুর পৌঁছাতে বাজবে রাত 2:30 থেকে 3টার মধ্যে চাঁদপুর চলে যাবে। সুন্দরবন 12 লঞ্চে রাতের খাবার খাচ্ছি একদম মানে বারান্দায় বসে। তো এই হলো মুরগি, এটার দাম হলো 180 টাকা, ডাল চচ্চড়ি 40, আর এই ভাতের দাম হলো 40 টাকা। আর একদম বারান্দায় বসে খাচ্ছি। তো এখন সময় রাত 3টা বাজে, চাঁদপুরে চলে আসলো সুন্দরবন 12। এখন চাঁদপুরে যে চট্টগ্রামের যাত্রী আছে তারা নামবে, তারপর তারা এখান থেকে নেমে ট্রেন স্টেশনে যাবে, ট্রেনে করে তারপর চট্টগ্রাম চলে যাবে। তো প্রচুর যাত্রী নামতেছে চাঁদপুরে, যারা বরিশাল থেকে এসেছে। আর এটা হলো বগুড়া 13 চরবরুবি রুটে কিন্তু এখন আর লঞ্চ যায় না, তাই চরবরুবি লঞ্চ কিন্তু চাঁদপুর পর্যন্তই আসে, তারপর আর যায় না। তো ঢাকা থেকে ছেড়েছে রাত 11টায়, আর চাঁদপুর এসে পৌঁছালো রাত 3:16 এমবি জমজম 7। আর লঞ্চটি 2টি ট্রিপ মাত্র চলাচল করেছিল ঢাকা ইলিশের রুটে, তারপর আর চলাচল করতে পারেনি। তবে যতটুকু জানতে পেরেছি লঞ্চটি নাকি আবার কিছুদিন পরে পুনরায় চলাচল শুরু করবে ঢাকা ইলিশা নৌ রুটে। আর জমজম 7 লঞ্চের পরিবর্তে তরঙ্গ 7 চলাচল করবে চাঁদপুরে। জমজম 10 নামে তরঙ্গ 7 লঞ্চটি চাঁদপুরে চলাচল শুরু করবে। তো জমজম 7 লঞ্চটিও পৌঁছালো, আমাদের সুন্দরবন 12 লঞ্চটিও ছেড়ে দিচ্ছে। তো আমাদের লঞ্চটি এখন ফতুল্লা এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল। তো আমাদের লঞ্চটি সর্বপ্রথম ফতুল্লা ঘাট দিবে, তারপর সর্বশেষ গন্তব্য ঢাকায় চলে যাবে, মানে সদরঘাট চলে যাবে। যদি এখন 3:16 বাজে, আমার যেটা মনে হচ্ছে আমরা 7টার মধ্যে পৌঁছে যাব ঢাকায়। সবাইকে গুড মর্নিং। এখন বাজতেছে 5:38 ভোর, আর আমি এখন আছি গজারিয়ার মোড়ে, মানে লঞ্চ এখন গজারিয়ার টার্নিং এ। তবে নদীতে হালকা হালকা কিন্তু কুয়াশা পড়া শুরু হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন নদীর চারিদিকে কিন্তু কুয়াশা, যদিও কুয়াশাটা তীব্র না। আর বেশি সামনে কিন্তু খুব একটা ভালো দেখা যায় না, মানে হালকা হালকা কুয়াশা শুরু হয়ে গেছে, তার মানে আর ঠান্ডাও বাতাস অনেক। বাতাস আছে, এই বাতাসটা অনেক মানে শীত লাগতেছে।
সামনে দুইটি একটি বাল্কহেড দেখা যাচ্ছে আর একটি দেখা যাচ্ছে লাইটার জাহাজ। কিছুক্ষণ আগে হুইসেল দিচ্ছে কিন্তু এই ট্রলারটির জন্য। তো ওই ট্রলারটি একদম লঞ্চের সামনে আসতে নিয়েছিল, যার কারণে লঞ্চটি হুইসেল দিল। আর এখানে বাল্কহেড গুলো মিছিল ধরে বের হচ্ছে। আর নদীতে এই বাল্কহেড গুলো কিন্তু লঞ্চগুলোর জন্য একটা অসুবিধা, মানে এদের জন্য লঞ্চগুলো অনেক অসুবিধা পড়ে। এদের দেখতে পাচ্ছেন একদম লঞ্চের সামনে দিয়ে কিন্তু এই বাল্কহেড গুলো কিন্তু এখন অতিক্রম করতেছে। তো অনেক সময় বাল্কহেড গুলো লঞ্চের সামনে এসে মেরে দেয়, মানে একটা দুর্ঘটনা ঘটায়। তো আমরা মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটের কাছাকাছি, বাজতেছে এখন 5:40। তো আমরা হয়তো আগামী 40 মিনিটের মধ্যে হয়তো আমরা ইয়েতে পৌঁছে যাব, ফতুল্লায় পৌঁছে যাব। তবে ভাই ব্যাপক কুয়াশা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাপক কুয়াশা সামনে। মানে ব্যাপক বলতে কুয়াশা পড়া শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু মানে সামনে মোটামুটি দেখা যায়, কিন্তু খুব বেশি দূরে কিন্তু দেখা যায় না। তার মানে শীত আসতেছে। আর বাতাসও ব্যাপক ঠান্ডা, একদম। ইঞ্জিন স্লো করে দিলেন তাই না? মানে বাল্কহেড মনে হইতেছে সমাবেশ মিছিল, মানে বাল্কহেডের সমাবেশ মিছিল মনে হইতেছে সামনে। বেটারা সাপোস না গাড়াই নে বেটারা, কি যাত্রী জাহাজ যাওয়ার পথ দিবি না নাকি? ডাইনে চাপতে শরম লাগে? ডাইনে চাপস না কিনলে গিয়া জামুনা না দাঁড়াই থাকবো এনে নাকি? অবস্থা কি ক? তোরা সিরিয়াল বিরিয়াল কিছু মানুষ না, খালি নদী পুরো জোর দিয়ে চালাইতে পারলেই বাঁচো। এক সাইডে যা, বাল্কহেড এক সাইডে যা। অবস্থাটা দাও কেমনে সরছে আর কেমনে নামতে আছে, দাও অবস্থাটা। বাল্কহেড ডাইনে যা, লোড বাল্কহেড ডাইনে যা। মানে এত পরিমাণ বাল্কহেড। তো নদীপথের তেসলা হলো বাল্কহেড, একদম রাস্তা আটকে দিছে দেখতে পাচ্ছেন। মানে লঞ্চ সুন্দরবন 12 যে সামনে চলবে সেই জায়গাটাও নাই, তারা রাখে নাই। সুন্দরবন 12 তার স্পিড একদম স্লো করে দিয়েছে, মানে ইঞ্জিন একদম বন্ধ করে দিছে। ওনাদেরকে সাইড দিয়ে মানে সরতে বলতেছে। তারপর এই যে বাল্কহেডটি কিন্তু এখন আবার বামে চাপতেছে, মানে সুন্দরবন 12 লঞ্চের সামনে চলে আসতেছে। মানে এরা যে কি পরিমাণের ঘাটতেরা, মানে এরা হলো নদীপথের তেসলা, মানে এলো পাথারি চালাবে, অ্যাক্সিডেন্ট করবে লঞ্চের সাথে।
মাস্টার অনেক রাগারাগি করতেছে, বাট মানে মাইকিং করে অনেকগুলো কথা বললো, তারপরও মানে সতর্ক করলো মাইকের মাধ্যমে, তারপর তারা সরতে চায় না। কোস্টার ডাইনে চাপেন, ডাইনে চাপেন, কোস্টার জাহাজ ডাইনে চাপেন। আপনার বাম সাইডে যাত্রী জাহাজ আছে, আপনি ডাইনে চাপেন। তো মূলত ওই যে মুক্তারপুর ব্রিজ থেকে আপে যাইতেছেন, কোস্টার ডাইনে চাপেন, ডাইনে চাপেন। আপনি ডাইনে চাপেন, আপনি বামে চাপেন কেন? এই কোস্টার জাহাজ ডাইনে চাপেন। তো সুন্দরবন 12 লঞ্চ বরাবর একটি কোস্টার জাহাজ, লাইটার জাহাজ। তো এই লাইটার জাহাজকে বারবার বলতেছে যে এই লাইটার জাহাজটি যেন বাম দিকে যায়, তবে সে ডান দিকে চেপে যাচ্ছে। কোস্টারে কি বিএসএফ আছে? শুনতে পেলে রিপ্লাই দেন। মুক্তারপুর ব্রিজ দিয়ে আপনিও যাইতেছেন, কোস্টার বিএসএফ আছে আপনার? বিএসএফ তো থাকা উচিত আমাদের। তথ্য দেয় না, কিছু করে না। পুরা আমাদের সামনে মেলডাইন দিয়ে বাম দিয়ে চালাই উঠতে দেওয়া বলবে। তো ব্যাপারটা হলো যে এই লাইটার জাহাজটি বিএচএফও কোনো রিপ্লাই দিচ্ছে না সুন্দরবন 12 লঞ্চের মাস্টারকে। আবার এই লাইটার জাহাজের বাম পাশে আবার একটি বাল্কের, তো উনি ব্যাপক প্যারা নিচ্ছে এই সকালবেলা। তো একটু পর পরে উনি ইঞ্জিনকে স্পিড বাড়াচ্ছেন, কমাচ্ছেন, এভাবেই চালাচ্ছেন উনি। তো সামনে এখন মোটামুটি ক্লিয়ার সুন্দরবন 12 লঞ্চের, যার কারণে গতি বাড়িয়ে দিল টেলিগ্রাফের মাধ্যমে। তো ভোর 6:34 বাজতেছে, লঞ্চ চলে আসলো ফতুল্লা লঞ্চঘাটের কাছাকাছি। আর কালাইয়া রুটের ধুলিয়া 1 লঞ্চকে দেখা যাচ্ছে। ধুলিয়া 1 লঞ্চটিও কিছুক্ষণ পরে ফতুল্লা ঘাট করবে। খুবই স্লো স্পিডে চলতেছে লঞ্চটি। আর অল্প সামনেই ফতুল্লা লঞ্চ ঘাট। তো ধুলিয়া 1 লঞ্চটি পিছনে পড়ে গেল সুন্দরবন 12 লঞ্চের। সুন্দরবন 12 লঞ্চ ধুলিয়া 1 লঞ্চের আগেই ফতুল্লা ঘাট দিবে। তো বাজতেছে এখন ভোর 6:40, আর লঞ্চ চলে আসলো ফতুল্লা লঞ্চ ঘাটে। এখন ফতুল্লা ঘাটে যাত্রী নামাবে সুন্দরবন 12 লঞ্চটি। তো সুন্দরবন 12 লঞ্চ থেকে ফতুল্লায় অনেক ডাব আনলোড হচ্ছে। আর এই ডাবগুলোর ভাড়া, মানে এই ডাবগুলো যে লঞ্চে ঢাকায় আসলো, লঞ্চকে এই প্রতি পিচ ডাবের জন্যে 3 টাকা করে ভাড়া দিতে হয়েছে। অর্থাৎ আপনারা যতগুলো ডাব দেখতেছেন এই ভিডিওতে, জাস্ট 3 টাকা 3 দিয়ে গুণ দিবেন, যেটা আসবে সেটাই হলো টোটাল ভাড়া এই ডাবগুলোর।
আর এই ডাবগুলো আমাদের কাছে 180-200 টাকায় বিক্রি হয়, কারণ পরিবহন কস্ট অনেক বেশি। আবার ঘাটের অনেক মানে হাবিজাবি টাকা পয়সা আছে, ওই যে ঘাট লেবার, যেমন ওনারা যে ডাবগুলো নামিয়ে দিচ্ছে ওনাদেরকেও টাকা দিতে হয়। আবার এখান থেকে আবার যেখানে ডিস্ট্রিবিউশন হবে সেখানের ভাড়া, তো সব কিছু মিলে আর কি ডাবের দামটা আকাশচুম্বী হয়ে যায়, তখন 180-200 টাকা হয়ে যায়। তো যাত্রী এবং ডাব নামানো শেষে ফতুল্লা থেকে ছেড়ে দিল সুন্দরবন 12। এখন আমরা চলে যাব আমাদের লাস্ট স্টপেজ সদরঘাটে। ঘড়িতে এখন বাজতেছে 6:51। আশা করি 7:30টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছাতে পারবো। তো 7:16 বাজতেছে সকাল। সুন্দরবন 12 জালগাড়ি থেকে ঢাকা সদরঘাটের কাছে চলে আসলো, হয়তো আগামী 4-5 মিনিটের মধ্যে বার্থিং করবে। তো দেখা যাচ্ছে ময়ূর 7 এবং ময়ূর 10 লঞ্চকে। এই দুইটি লঞ্চ আমার খুবই প্রিয়, মানে সবচেয়ে প্রিয় হলো ময়ূর 7, তারপর ময়ূর 10। মানে বাল্কের যে কি পরিমাণের বেপরোয়া, জাস্ট এদের দুজনকে না দেখলে বোঝা যেত না। একদম লঞ্চের সামনে চলে আসছে বাল্কেরটি। তো আজকে নৌ উপদেষ্টাকে নিয়ে পিকনিকে যাবে এই প্যাডেল স্টিমারটি, প্যাডেল স্টিমার মাসুদ, যার কারণে সদরঘাটে এসে বার্থিং করেছে এই প্যাডেল স্টিমারটি। আর সুন্দরবন 12 জায়গা পাচ্ছে না ঘাটে। তাশরিফ বের হলে হয়তো বা জায়গা হবে, তাই তাশরিফ বের হওয়ার জন্য অপেক্ষা করতেছে সুন্দরবন 12। তো আমি জানি না প্যাডেল স্টিমার কখন ছাড়বে, তো আমার চেষ্টা থাকবে প্যাডেল স্টিমারের ভিডিও একটি ড্রোন ফুটেজ আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার জন্য। তো সদরঘাটে চিপা চাপা দিয়ে মানে বন্ধন 5 আর সুরভি 7 লঞ্চের ফাঁকি দিয়ে বার্থিং করতে অনেকটা টাইম লাগতেছে সুন্দরবন 12 লঞ্চের। এখানেই প্রায় 10 মিনিট সময় নষ্ট হয়ে গেল। তো মাস্টার ব্রিজের ভাড়া রাখলো 600 টাকা, তারা আমাকে 200 টাকার স্টাফ টিকিট দিয়েছে, অর্থাৎ 200 টাকা মালিক পাবে আর মাস্টারের লাভ হলো 400 টাকা। তো এখন নেমে যাব। তো নেমে গেলাম সুন্দরবন 12 লঞ্চ থেকে। সময় লাগলো প্রায় 13 ঘন্টা 30 মিনিট। ছেড়েছিল জালগাড়ি থেকে সন্ধ্যা 6টা, আর ঢাকায় পৌঁছালো সকাল 7:30টায়। তো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সদরঘাট থেকে বিদায় নিচ্ছি আপনাদের মাঝে।